গল্প প্রধানমন্ত্রীর মেয়ের বডিগার্ড। লেখক পর্ব 6 থেকে শেষ অংশ। আকাশ, আমার চাই প্রতিদিন একটা করে চুমু দিবেন। এর বেশি কিছু আমি চাই না। ইরা তো অনেক অবাক হয় আকাশের কথায়। ইরা, কি এটা কি মগের মুল্লুক নাকি যে চাইলেন আর দিয়ে দিব আমি? আকাশ, তাহলে দিবেন না তাই তো? ইরা, কখনোই না, তুমি আমার বডিগার্ড হও। আমি বডিগার্ডকে কিভাবে চুমু দিব? আকাশ, শুধু বডিগার্ড বলে কি চুমু দিতে চাইছেন না? ইরা, ব্যাপারটা তা না। তাছাড়া তুমি যদি আমার বয়ফ্রেন্ড হতে, তাহলে একটা কথা ছিল, বাকিটা তো বুঝতেই পারছো। আকাশ, আচ্ছা তাহলে একটা শর্ত আছে। ইরা, আবার কি শর্ত? আকাশ, আমি যখন তোমার সাথে থাকবো, কারো সামনে আমাকে বডিগার্ড বলে পরিচয় করিয়ে দিতে পারবেন না। এবং কি আমাকে কোন কিছুতে হুকুম করতে পারবে না। ইরা, ঠিক বুঝি নাই। আকাশ, কোন কথাটা? ইরা, এই যে হুকুম করার ব্যাপারটা। আর বডিগার্ড না পরিচয় দিলে তাহলে কোন পরিচয় দিব? আকাশ, হুকুম বলতে বাজে ব্যবহার। এইগুলো আর কি? বডিগার্ড পরিচয় না দিয়ে বলবেন আপনার বয়ফ্রেন্ড। ইরা, মাথা কি ঠিক আছে আপনার? আকাশ, ঠিকই আছে, আমি যা বলছি তা বলবেন নাকি আমি এই ঘটনাগুলো? ইরা, ঠিক আছে, বাজে ব্যবহার করব না। আর আপনি যা বলবেন তাই হবে। তাও এই কথাগুলো কাউকে বলিয়েন না। আকাশ, এখন তাহলে রেডি হয়ে বেরিয়ে নিচে আসুন, খাবার শেষ হলে তারপর ভার্সিটিতে যাব। ইরা, এবার যান এখান থেকে। এইদিকে আকাশ দরজার সামনে দাঁড়িয়ে আছে, এটা দেখে। ইরা, এতক্ষণ ধরে তো সবই দেখলেন। এখন কি আমি জামা পরব, সেটাও কি দেখতে থাকবেন নাকি? আকাশ, ঠিক আছে, আমি নিচে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি আসো। ইরা, ঠিক আছে, যান এবার। এইদিকে নিচে এসে ইরার বাবা মা সাথে কথা বলতে থাকে, কিছুক্ষণ পর ইরা নিচে নামনে থাকে। আকাশ সেদিকে তাকিয়ে থাকে। এইদিকে ইরার বাবা মা যে কথা বলতেছে আকাশ তা খেয়ালই করেনি। এইদিকে ইরা খাবার খেয়ে বেরিয়ে পড়ে আর পাশে আকাশ বসে আছে, কিন্তু সাথে কিছু বডিগার্ড আসতে চাইলে ওদের না করে দেয়। কেন না করেছে সেটা হয়তো আপনারা কিছুটা আন্দাজ করতে পেরেছেন, আবার অনেকে বুঝতে পারে নাই। যারা বুঝেন নাই, তারা পড়তে থাকেন, আর যারা বুঝতে পেরেছেন, তারা পড়ে বাকিটা শিওর হয়ে নিন। এইদিকে ভার্সিটিতে ওরা প্রবেশ করতে থাকে, অন্যদিকে বাকিরা তাকিয়ে আছে, আর অনেকের আগে ফেটে যাচ্ছে। এইদিকে গাড়ি থেকে বের হয়ে দুজনেই নামে। ইরা, আমি এখন ক্লাসে যাব, তুমি বাহিরে দাঁড়িয়ে থাকবে। আকাশ, কেন ভিতরে থাকলে সমস্যা কি? ইরা, আরে হো গাধা। এখানে সবাই ছাত্রী, তুমি ভিতরে এসে কি ঘোড়ার ঘাস কাটবে? আকাশ, ঘোড়া কি আমাকে বললেন? ইরা, এত কথা বলতে পারবো না, আমি ক্লাসে যাচ্ছি, তুমি তোমার কাজ করো। আকাশ, ঠিক আছে। ইরা ক্লাসে যাওয়ার পর আকাশ আবির আর তানুকে ডেকে আনে। আবির, কি ব্যাপার স্যার, ডেকেছেন আমাকে? আকাশ, তোমরা দুজন এখন ইরার সাথে বন্ধুত্ব করবে, আর এমন বন্ধুত্ব করবে যেন ইরা তোমাদের ওর বাসায় পর্যন্ত যেন নিয়ে যায়। তানু, চিন্তা করবেন না। আমরা ওর সাথে ভালোভাবে বন্ধুত্ব করব আর বাসায় পর্যন্ত যাব, আমরা, চিন্তা করবেন না। আকাশ, যা যা বলেছি তা কি মনে আছে? তানু, সব মনে আছে। ওরা ওদের মতো কাজ করতে থাকে। এইদিকে কিছুক্ষণ পরে ভার্সিটিতে কিছু গাড়ি ঢুকে, ওদের বেশিরভাগ গাড়ি কালো রঙের। গাড়ি থেকে একে একে অনেক লোক নামতে থাকে। ওরা নেমে একটা লোককে হার্ট দিয়ে দাঁড়িয়ে আছে, বডিগার্ড এর জন্য ওই লোকটাকে ঠিক মতো দেখাই যাচ্ছে না, কিছুক্ষণ পর ওই লোকটার মুখ দেখে চিনে ফেলে। আকাশ, আরেহ, এই লোকটা তো সে লোকটা, যে কি না ওদিন, তাহলে কি আজকেও কিছু একটা গঠানোর জন্য এসেছে নাকি অন্য কোন ধান্দা? আচ্ছা, আমি বরং তাকিয়ে তাকিয়ে দেখতে থাকি, দেখি ওদের মতিগতি কি রকম। তারপর না হয় একটা ব্যবস্থা নেওয়াই যাবে। যে ভাবা সেই কাজ। ওরা ওদের মতো দাঁড়িয়ে আছে, কিন্তু কোন কিছুই করছে না ঠিক মতো। শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে আশেপাশে দেখতে থাকে, একটু পরে ইরার ক্লাস শেষ হয়ে যায়। ইরা যখন ক্লাস থেকে বের হয় তখন ওই ছেলেটা ইরার কাছে আসে।
অভি, কি ব্যাপার ইরা? তুমি এত লেট করলে কেন? আমি সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করতেছি। ইরা, আপনি আমার জন্য অপেক্ষা করুন আর যাই করুন, তা আমাকে কেন বলতেছেন তাই তো বুঝি না, আমি তো আপনাকে তেমন একটা চিনিও না। অভি, কি বলো ইরা, তুমি আমাকে চিনো না? ইরা, না চিনি না। এভাবে প্রায় সময় এসে পথ আটকে দাঁড়ান। কোন কিছু বললে আপনার বডিগার্ড গুলো এরকম ক্ষেপে যায়, সেজন্য কিছু বলতেও পারি না। এরপর থেকে এরকম ভাবে আমার সামনে আর আসবেন না বলে দিলাম মম। অভি, আসলে কি করবে শুনি? তাছাড়া আমি কি তোমার বডিগার্ড বা তোমার বাবাকে ভয় করি নাকি? ইরা, ভয় না করলেও করতে হবে। তুমি নিশ্চয়ই ভুলে গেলে আমার বাবার পরিচয়। যদি মনে থাকতো তাহলে এরকম সাহস হতো না। অভি, তাই নাকি? আমি চাইলে অনেক কিছু করতে পারি, যা তুমি পারবে না। ইরা, তাই নাকি? একা ফেয়ে ধমক দিচ্ছ নাকি? অভি, তার মানে তুমি আজকে একা? এটা আগে বলবে না। ইরা, বললে কি করতি? অভি, এতক্ষণ বক বক না করে তোকে উঠিয়ে নিয়ে গিয়ে অনেক কিছু করতাম তোর সাথে। তাহলে আমার সাথে বিয়ে দেওয়া ছাড়া তোমার বাবার কোন উপায় থাকতো না। ইরা, ছি ছি ছি। তোর কি মনে হয় তুই আমাকে এখান থেকে নিয়ে যেতে পারবি? অভি, আমার পাশে 10 জন আছে, তোকে নিয়ে যেতে আমার বাম হাতের কাজ। এখন তুই নিজের ইচ্ছাতে যাবি নাকি তোকে জোর করে নিয়ে যাব? ইরা, সাহস থাকলে নিয়ে যা এখান থেকে। অভি, ওই তোরা দাঁড়িয়ে আছিস কেন, যা ওকে নিয়ে আয়, আজকে রাতের বিছানা ওকে দিয়েই গরম করব। এইদিকে আকাশ তখন ইরার কাছে ছিল না, মাঠে তাকিয়ে দেখে ইরার দিকে কয়েকটা ছেলে আসতেছে, সেজন্য ওখান থেকে দৌড়ে ইরার সামনে আসে। ছেলেগুলো আকাশকে দেখে ভয় না পেলেও অভি অনেক ভয় পেয়েছে, কেননা এই মুখটা অভির খুব ভালো করে চেনা। তার কারণ আপনারা জানতে পারবেন খুব তাড়াতাড়ি। অভি কিছু বলার আগেই কে বা কারা দূর থেকে গুলি করে অভির 3 জন বডিগার্ডকে মেরে ফেলে। এতে বাকিরা চারদিকে তাকায়, বাকিদের হাতে পায়ে গুলি করা হয়, যা দেখে ইরা তো ভয় পায়, সাথে অভি আরো বেশি ভয় পায়। কেননা এরকম সেইম পরিস্থিতিতে অভি আরো একবার পড়েছে। তখন তো জানে বেঁচে ছিল, কিন্তু এবার বাঁচবে কি না বুঝতে পারছে না। অভি, প্লিজ স্যার, আমাকে মারবেন না। এবারের মতো আমার প্রাণ ভিক্ষা দিন স্যার, কথা দিচ্ছি আর কখনো আমি আপনার সামনে আসব না। প্লিজ আমাকে যেতে দিন। ইরা, আকাশ, ওকে যেতে দিও না। ও এতক্ষণ ধরে আমাকে অনেক বাজে বাজে কথা বলেছে, যা বলতেও লজ্জা লাগছে আমার। অভি, বিশ্বাস করেন, আমি জানতাম না ম্যাডাম আপনার কেউ হয়। আকাশ, তোকে একটা শর্তে মাফ করব। আগে ইরার কাছে মাপ চেয়ে নে, যদি ইরা তোকে মাপ করে তাহলে তোকে মাপ করে দিব। অভি তাড়াতাড়ি করে ইরার পায়ের নিচে এসে পড়ে, আর অনেক ভয়ে চোখে ইরার কাছে মাপ চাইতে থাকে। অভি, প্লিজ ইরা, আমাকে মাপ করে দাও। নয়তো ও আমাকে মেরে ফেলবে। এইদিকে অভি তো কান্নাকাটি করে মাপ চাইতে থাকে। অন্যদিকে আকাশ আর অভি দুজনেই তাকিয়ে আছে ইরার দিকে, ইরা কি বলে তা শোনার জন্য। ইরা, তোকে মাপ করব, একটা শর্তে। অভি, কি শর্ত? আমি নিজের জীবন বাঁচাতে যে কোন শর্তে রাজি আছি। ইরা, আমার এবং এই ভার্সিটিতে থাকা যতগুলো মেয়ের সাথে এতদিন তুই খারাপ ব্যবহার করেছিস, ওদের সবার জুতো এক এক করে মুখে নিয়ে ওখানে এনে রাখবি, আবার ওদের পায়ে পরিয়ে দিবি। অভি, ঠিক আছে, আমি তাই করব। এইদিকে অভি ওর কাজে লেগে যায়। অন্যদিকে বাকিরা শুধু তাকিয়ে তাকিয়ে হাসছে, কারণ এতদিন যারা ওর ভয়ে কিছুই বলতে পারত না, আজকে তারাই ওকে এইভাবে দেখে হাসবে, এটাই তো স্বাভাবিক। এইদিকে অভির বাবা চলে আসে ওখানে। এখানে এসে অভির এমন কাণ্ড দেখে উনি দৌড়ে এসে অভিকে বুকে জড়িয়ে নেয়। ডেভিল, অভি, কি হয়েছে তোর অভি, তুই কেন এই সব করতেছিস? অভি, বাবা, আমাকে বাঁচাও ওর হাত থেকে, নয়তো ও আমাকে মেরে ফেলবে। ডেভিল, কার এত বড় সাহস যে আমার ছেলের এমন অবস্থা করেছে? আকাশ, আমি করেছি এরকম অবস্থা। কেন, কি করবি তুই? ডেভিল, তোর সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি আমি।
আমার সামনে দাঁড়িয়ে মাফিয়া থেকে শুরু করে বড় বড় অফিসার পর্যন্ত কথা বলার সাহস পায় না, সেখানে তুই আমার সাথে কথা বলছিস। তুই জানিস, আমার একটা ইশারায় তোরে শরীরের টুকরো টুকরো করে ফেলতে পারবো। রেগে রেগে বলে আকাশ। তাই নাকি? দেখি তোর কত ক্ষমতা। ডেভিল, এই ওর শরীর টুকরো টুকরো করে ফেল। ডেভিলের লোক মারতে আসবে তখনই। ডেভিলের লোক মারতে আসবে তখনই ওখানে পুলিশ চলে আসে, ওরা এসে আকাশকে ধরে ফেলে। ইরা, কি ব্যাপার অফিসার, আপনি ওদের না ধরে আকাশকে কেন ধরছেন? পুলিশ দেখতে পাচ্ছেন না এতগুলো লোককে মেরেছে, সেখানে ওকে ছেড়ে দিব নাকি? তাছাড়া তুমি কে? আমাদের এত প্রশ্ন কেন করছো? ইরা, আমি কেহ সেটা না হয় একটু পরেই জানতে পারবেন। ওরা আমাকে মারতে এসেছে আর ও আমাকে বাঁচিয়েছিল। তাহলে এখানে দোষের কি আছে? পুলিশ, দোষ তো আছে, সেজন্য নিয়ে যাচ্ছি, আর বেশি বক বক করলে তোমাকেও নিয়ে যাব। ইরা, আপনি জানেন আমি কেহ? পুলিশ, তুই কেহ সেটা আমি জানার প্রয়োজন মনে করি না। একে নিয়ে চল। ওরা তো আকাশকে নিয়ে চলে যায়। অভি আর ওর বাবাও চলে যায়। এইদিকে ইরা ওর বাবাকে কল, উনি খোঁজ নিয়ে জানতে পারে যারা এসেছিল তারা নকল পুলিশ ছিল। এটা শুনে ইরা আর তানু ও আবির ওরা আরো বেশি ঘাবড়ে যায়। কারণ আসল পুলিশ হলে তো ওরা আকাশকে ছেড়ে দিত, কিন্তু এখন কি করবে কিছু ওরা ভেবে পাচ্ছে না। এইদিকে ইরা তো বাসায় চলে আসে। অন্যদিকে ইরা, আব্বু এখন কি হবে? আব্বু, তুই চিন্তা করিস না, আমি যে করে হোক ওকে খুঁজে বের করব। আর ডেভিল নাকি তোর উপরে হামলা করছিল? ইরা, হ্যাঁ আব্বু, সাথে ওর ছেলেও ছিল। আব্বু, ওদের তো একটা ব্যবস্থা করতে হবে এবার। আচ্ছা, আমি আকাশকে যত তাড়াতাড়ি পারি বের করতেছি। এইদিকে একটা রুমে এসে আকাশকে রাখা হয়, তাও অনজান করে। অন্যদিকে আকাশের বাবা মা এখনো এই ব্যাপারে কোন কিছুই জানে না, ওনাদের জানালে এতক্ষণে ইরা আর পরিবারকে শেষ করে দিতে আকাশের বাবা মা 1 ঘন্টাও লাগবে না সময়। এইদিকে ডেভিল কল করে ইরার বাবাকে। ডেভিল, তোকে যা বলেছি তা কি তুই শুনবি না? আব্বু, ডেভিল ভুলে যাস না, আমি চাইলে তোর কি হাল করতে পারি। ডেভিল, সেটা তুই পারবি না। আব্বু, কেন পারবো না? তুই কি আমার ক্ষমতার কথা ভুলে গেছিস? ডেভিল, তুই কি সে ভিডিও কথা ভুলে গেছিস? আব্বু, কোন ভিডিও? অবাক হয় ডেভিল। তুই কিভাবে মন্ত্রী হয়েছিস আর বাকি যে কাজ করেছিলি সব কিছুর ভিডিও আমার কাছে আছে। আব্বু, মিথ্যে বলবি না। ওই সব কিছু তোর কোন ভাবে জানা সম্ভব না। ডেভিল, জানি তুই বিশ্বাস করবি না, সেজন্য তোর কাছে একটা ভিডিও পাঠিয়েছি। ওই ভিডিওটা দেখ আগে, তারপর যা বলার বলিস। ভিডিও দেখে ইরার বাবার তো অবস্থা খারাপ। আসলে ইরার বাবার অনেক কুকর্মের ভিডিও আছে এখানে, যা দেখার পর ওনার অবস্থাই খারাপ হয়ে যায়। আব্বু, কি চাস তুই? ডেভিল, বেশি কিছু না, ওই ছেলেটাকে খোঁজা অফ করে দে। আর তোর মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দে। এর বেশি কিছু আমি চাইব না। আব্বু, তোর সাহস তো কম না। তুই কি না আমার মেয়ের সাথে তোর ওই কুলাঙ্গার ছেলের বিয়ে দিতে চাইছিস? ডেভিল, ভেবে দেখ, তোর মেয়ের সাথে আমার ছেলে বিয়ে হলে তোর এই খবর বাহিরে আর যাবে না। এখন ভেবে দেখ কি করবি তুই। আব্বু, আচ্ছা, আমি আমার মেয়ের সাথে কথা বলে জানাচ্ছি। ডেভিল, ওকে, আমি তোকে সময় দিলাম। তুই তাহলে ভেবে আমাকে জানা, আর ওই ছেলেকে খোঁজা এখন অফ করে দে। আব্বু, ঠিক আছে তাই তবে। এইদিকে ইরা ওর বাবাকে জানায়, উনি এই নিয়ে আর কিছু বলতে চায় না। এই জন্য ইরা আর তেমন কিছু না ভেবে আবির আর তানুকে জানায়। আবির, ইরা, কি বলো, তোমার বাবা এভাবে হাত গুটিয়ে কেন নিচ্ছে? ইরা, আমি তো সেটাই বুঝতে পারছি না, উনি কেন এরকম করলো। আবির, তানু, আমার মনে হয় আকাশ আমাদের যে কাজে বলেছে ওটা সত্যি। ইরা, কোন কথাটা আর কিসের কাজ? আবির, পরে বলবো, এখন তুমি চিন্তা করো না। আমি আর তানু যত তাড়াতাড়ি পারি আকাশকে খুঁজে বের করব। তুমি চিন্তা করো না। তুমি আপাতত তোমার বাবাকে কিছু বলো না।
আমি আর তানু কালকে আসবো তোমার বাসায়। তখন বাকি কথা হবে। তুমি শুধু এটার খেয়াল রাখো কোনভাবে তোমাদের বাসায় ডলার নিয়ে কেউ যেন না আসতে পারে। ইরা ঠিক আছে, কিন্তু ডলার নিয়ে আসবে কেন? আবির, সব বলবো অন্য একদিন। তবে একটা কথা তোমাকে বলি, তোমার বাবাকে যতটা ভালো মানুষ ভাবতেছ আসলে উনি কিন্তু ততটা ভালো না। উনি নিজের স্বার্থের জন্য তোমার ক্ষতি করতেও ভাববে না। ইরা, দেখো তোমরা আমার বন্ধু, কিন্তু আমার বাবার নামে আমি কোন কথা শুনতে চাই না। আবির, আচ্ছা, আমি তাহলে আকাশকে খুঁজতেছি। এইদিকে ওরা আকাশকে খুঁজতে ব্যস্ত। অন্যদিকে একটা অন্ধকার রুমে আকাশ নিজেকে দেখে। রুমের দরজা আটকানো। বাহিরে কেউ দাঁড়িয়ে আছে, আবোচা আবোচা। বুঝা যাচ্ছে সেজন্য ওদের ডেকে দরজা খুলতে বললে ওরা যে তা করবে না, সেটা খুব ভালো করে জানে, সেজন্য ওখানে বসে থেকে নিজের কাছে কি কি আছে তা দেখার চেষ্টা করে, কিন্তু নিজের কাছে তোর মোবাইলও নেই, সেজন্য ভালোভাবে দেখতে থাকে। কিন্তু পরে কোনভাবে একটা ডিভাইস খুঁজে পায়, ওই ডিভাইস দিয়ে আবির আর তানুর কাছে লোকেশন পাঠায়। লোকেশন পেয়ে ওরা সব কিছু নিয়ে যেতে থাকে ওই জায়গায়। অন্যদিকে পরের দিন। আব্বু, আচ্ছা অভিকে তোর কেমন লাগে? ইরা, কোন অভি বাবা, যার সাথে আমার ভার্সিটিতে প্রায় সময় দেখা হয়, সে ছেলেটা কি? আব্বু, হ্যাঁ আমি সে ছেলের কথা বলতেছি। ইরা, তুমি জানো ওই ছেলেটা কত খারাপ? দৈনিক মেয়ে নিয়ে ঘোরাঘুরি করে। এক এক রাতে এক একটা মেয়েকে নিয়ে ছি ছি, ওর ব্যাপারে কথা বলতেই আমার ঘৃণা আসতেছে। আর তুমি কি না সে ছেলের কথা আমাকে বলতেছ? আব্বু, আরে হো, রাগ করছিস কেন? আমি তো এমনিতে বললাম। তাছাড়া তুই আমার একমাই মেয়ে, তোর বিয়ে আমি যে ওর মতো খারাপ ছেলের সাথে দিব এটা তুই ভাবলি কি করে? ইরা, তাহলে ওই ছেলের কথা আমাকে কেন বলতেছ? আব্বু, আরে হো এমনিতে বলছিলাম আমি। আচ্ছা, তোকে আর বডিগার্ড নিয়ে বের হতে হবে না। ইরা, কি বলছো কি আব্বু? তাহলে তো ওই ছেলে আর ওর বাবা তো আমাকে এমনিতেই মেরে ফেলতে চায়, দেখলে না তুমি? আব্বু, এখন আর সেরকম কোন কিছু লাগবে না। তুই এখন তাহলে ভার্সিটিতে যা। ইরা ভার্সিটিতে না গিয়ে তানুর সাথে যোগাযোগ করে। তানু জানায় আকাশ কোন জায়গায় আছে, তা ওরা জানতে পেয়েছে। এইদিকে কোন কিছু না ভেবে ওরা নিজেদের মতো চলে যায়। এইদিকে ইরার বাবা ডেভিলকে কল দেয়। সবটা বলে, সবটা শোনার পরে ডেভিল, আমি এত কিছু জানি না। তোর মেয়ে যদি আমার ছেলের বউ না হয়, তাহলে তোকে তো আমি জেলের ভাত খাওয়াবো। আব্বু, আচ্ছা শুন, এখন আমি আমার মেয়ের সাথে এই ব্যাপারে কথা বললে উল্টো বেশি সমস্যা হয়ে দাঁড়াবে। একটা কাজ করি, ওর তো 4 মাস পরে পরীক্ষা। পরীক্ষা পরে ওদের বিয়ে করিয়ে দেই সরাসরি, তাহলেই হবে। ততদিন তুই একটু চুপচাপ থাকলেই হবে। ডেভিল, ঠিক আছে তাই হবে, তবে এর বেশি যেন লেট না হয়। এইদিকে তানু আবির ওরা ওই ঠিকানায় এসে পৌঁছায়। এসে ওরা যাদের পাচ্ছে তাদেরকেই মেরে ফেলতেছে। এরপর কোন মতে দরজা খুলে আকাশকে বের করে, কিন্তু আকাশ অনেক ফুরবল হয়ে গেছে কয়েকদিন খাবার না খাওয়াতে। আবির, স্যার আপনি এত রেট কেন করলেন লোকেশন পাঠাতে? আকাশ, আমি তো অনজান ছিলাম সেজন্য এত লেট হয়েছে। তা ওইদিকে সব ঠিক আছে তো? আবির, আগে এখান থেকে বের হই, তারপর না হয় সবটা বলতেছি। আকাশ, চলো তাহলে। ওরা বের হচ্ছে আর এক এক করে লোককে গুলি করতে থাকে। মোটামুটি 15 জনের মতো লোককে মারা শেষ। কিন্তু একটা গুলি এসে আকাশের শরীরে লাগে। সেজন্য ওরা তাড়াতাড়ি করে হসপিটাল নিয়ে আসে। ডক্টর ওটিতে নিয়ে এসে ট্রিটমেন্ট করতে থাকে। একদিন পর আবার অনজান ফিরে আসে। আকাশ, ওই দিকের খবর কি তা আগে বলো। আবির, খবর তেমন একটা ভালো না। আকাশ, কেন, কি হয়েছে? আবির, আপনাকে ওই ভুয়া পুলিশ নিয়ে যাওয়ার পর ইরার বাবা সব বাহিনীকে বলেছে আপনাকে যেন তাড়াতাড়ি করে খুঁজে বের করতে। কিন্তু 3 ঘন্টা না যেতেই উনি সবাইকে আবার মানা করে দিয়েছে, কিন্তু কেন মানা করেছে সেই কারণ নিয়ে এখনো জানতে পারলাম না। আকাশ, ইরার কোন খোঁজ খবর পেলে?
আবির, ইরা তো ঠিক আছে, কিন্তু আপনার জন্য ইরা একটু বেশি চিন্তিত। অনেকবার আপনার খবর জিজ্ঞেস করেছে কিন্তু আমরা কিছুই বলতে পারছি না, কেননা আপনার মাথায় কি চলতেছে তা তো আমরা জানি না। সেজন্য আপনাকে না বলে কোন কিছু বলতেও পারছি না। আকাশ, ভালো করেছো, তবে তোমরা ইরার পাশে থেকো ভার্সিটিতে। তানু, কিন্তু স্যার, আপনিও তো থাকবেন আমাদের সাথে। আকাশ, আমি মনে হয় থাকতে পারবো না। তানু, কেন স্যার, কি হয়েছে যে আপনি থাকতে পারবেন না? আকাশ, সে অনেক কারণ, কাল তো আমি ইরার বাড়িতে যাব, তখন দেখবে কি সে কারণ। তানু, ঠিক আছে স্যার, আমরা অপেক্ষায় থাকবো, কিন্তু আপনার বাবা মাকে কি জবাব দিবেন? আকাশ, আরে হো, বাবা মা জানে না আমি যে দেশে আছি, সেজন্য ওনাদের নিয়ে কোন টেনশন করতে হবে না। এখন তোমরা শুধু ইরার পাশে থাকবে, ওর কাছে যেন কেউ না আসতে পারে। তানু, ঠিক আছে, তাই হবে। এইদিকে 2 দিন পর আকাশ ইরাদের বাড়িতে আসে, বাড়িতে দেখে ইরা তো জড়িয়ে ধরে কান্নাকাটি করে আকাশের খোঁজ খবর জি করতেছে। অন্যদিকে একটু পরে ইরার বাবা ওখানে আসে, কিন্তু তখন ইরা আর আকাশ স্বাভাবিকভাবেই ছিল। উনি আসাতে আকাশ সালাম দেয়, উনি সালাম নিয়ে আকাশকে বলে, আব্বু, আকাশ, তোমাকে আর আমার মেয়ের বডিগার্ড এর চাকরি করতে হবে না। তুমি এবার আসতে পারো। আকাশ, কিন্তু স্যার, আমার অপরাধ কি? আব্বু, এক কথা এতবার বলতে পারবো না। তোমাকে যা বলেছি তা করো। আকাশ তো চলে যায়, কিন্তু ইরা শুধু দাঁড়িয়ে দেখতেছে আর চোখের পানি ফেলতেছে, যা আপনারা আরো পরে বুঝতে পারবেন। এইদিকে আকাশের পুনো প্লেন তো জ্বলে গেল। এইদিকে তানু আর আবির আসে ইরার সাথে দেখা করার জন্য। ইরা, তোরা এত লেট করলি কেন? তানু, রাস্তায় অনেক জ্যাম ছিল সেজন্য লেট হয়েছে। আচ্ছা, ভালো কথা, তোকে যা যা বলেছি তা কি খেয়াল করছিস? ইরা, হুমুম। তবে বুঝতেছি না কি করব আমি। আব্বু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, কি কারণে চেঞ্জ হলো তাই তো বুঝতেছি না। আবির, তোর আব্বু নিজের অপরাধ এড়াতে তোকে বলি দিচ্ছে। ইরা, কিসের বলি? আমি ঠিক বুঝলাম না। আবির, আচ্ছা, চিন্তা করিস না, আমরা সব সামলে নিব। তুই একটা কাজ করতে পারবি। ইরা, কি কাজ? এরপর ইরাকে সবটা বলতে থাকে। সবটা শোনার পরে ইরা, ঠিক আছে, হয়ে যাবে কাজ, কিন্তু এতে তো আব্বুর অনেক ক্ষতি হয়ে যাবে। আবির, তা তো হবেই, তাছাড়া ওনাকে হয় তো জেলেও যেতে হতে পারে। তুমি তো জানো না তোমার বাবা কত কি খারাপ কাজ করেছে, সেগুলো শুধু প্রমাণ নেই বলে কিছু করা যাচ্ছে না। ইরা, কিন্তু আব্বুর কিছু হয়ে গেলে আমি থাকবো কি করে? আবির, তোমার বাবা যেখানে তোমার ভালোর চিন্তা করে না, সেখানে তুমি কেন চিন্তা করবে? আচ্ছা, তোর বাবার রুমে আমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর, বাকিটা আমি সামলে নিব। ইরা, ঠিক আছে, চল। এরপর ওদের নিয়ে ইরা ওর বাবার রুমে চলে আসে। এই দিকে আবির তানু ব্যাগ থেকে কিছু স্পাই ক্যামেরা আর অডিও রেকর্ড করা মাইক ফিট করে রাখে। ওদের কাজ হয়ে গিয়ে যেই বের হতে যাবে তখনই ইরার বাবা ওখানে চলে আসে। আব্বু, কি ব্যাপার ইরা, তুই এখানে কেন? ইরা, আসলে আব্বু, হয়েছে কি? আবির, আসলে আঙ্কেল, আমরা ইরাকে নিয়ে যেতে এসেছিলাম ভার্সিটিতে, তো বডিগার্ড কতজন নিবে তা জিজ্ঞেস করার জন্য এসেছিলাম, কিন্তু আপনি তো ছিলেন না, সেজন্য চলে যাচ্ছি। আব্বু, ওর সাথে কোন বডিগার্ড লাগবে না। ওর ক্ষতিও এখন আর কেউ করতে সাহস পাবে না। তোমরা বরং যাও এখন। ইরা, ঠিক আছে আব্বু, তাই হবে। ওরা ভার্সিটিতে চলে আসে। এইদিকে কিছুক্ষণ পরে ওখানে অভি আসে। এইদিকে এই কয়েকদিনে ইরা তো মোমোর কথা ভুলে যায়, সেজন্য কল দেয় ভার্সিটিতে আসার জন্য। কিন্তু মোমোর ফোন বন্ধ। সেজন্য ওখান থেকে মোমোর বাসায় যেতে চাইলে অভি ইরার হাত ধরে ফেলে। অভি, কি ব্যাপার, কোথায় যাচ্ছ ইরা? ইরা, আমি যেখানে যাব কি যাব না সেটা কি তোকে বলতে হবে? অভি, অবশ্যই বলতে হবে। ইরা, তোকে আমি কেন বলবো, তুই এখান থেকে সরবি কি না বল, এমনিতে আমার মাথা গরম, এরপর ও যদি তুই পথ আটকে দাঁড়াস, তাহলে কিন্তু তোর জন্য মোটেও ভালো হবে না। অভি, তাই নাকি? ঠিক আছে, ছেড়ে দিলাম হাত। কিন্তু এই হাত তো একদিন আমি ঠিকই ধরব।
ইরা, সে আশায় থাক তুই। এইদিকে মোমোর বাসায় যায়, ওখানে জানতে পারে 5 দিন ধরে মোমোকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, পুলিশকে জানিয়েছে কিন্তু এতে কোন কাজ হয়নি। সেজন্য আবির আর তানু খোঁজ নিতে থাকে। এইদিকে আবির আকাশকে কল দিয়ে সবটা জানায়। সবটা জেনে আকাশের তোর আগে অবস্থা পুরোই খারাপ। আকাশ, ইরার বাবা অনেকবার বেড়েছে, ওনাকে মারতে আমার 1 মিনিটের বেশি সময় লাগবে না। কিন্তু ওনাকে আমি মারব না। ওনানে আমি জনগণের হাতে তুলে দিব। এতে ওরাই নিজেদের বদলা নিতে পারবে। কিন্তু মোমোর কি হয়েছে সেটাই তো বুঝতেছি না। ওকে তো খুঁজে বের করতে হবে। এইদিকে 5 দিন কেটে যায়, কোনভাবেই প্রমাণ পাচ্ছে না ওরা। কিভাবে কি করতে হবে এইগুলো নিয়ে। ঠিক তার কয়েকদিন পরে ডেভিল আসে ইরার বাবার সাথে কথা বলার জন্য। ডেভিল, কেমন আছেন? আব্বু, আমি তো ভালো আছি। তা আপনাদের আসতে কোন অসুবিধা হয়নি তো? ডেভিল, কোন অসুবিধা হয়নি। আচ্ছা, যা বলার জন্য এসেছি, ইরার বিয়েটা কবে দিবেন? আব্বু, আপনাকে তো বলেছি আমি। ওর পরীক্ষা শেষ হলেই। ডেভিল, আচ্ছা, আমার কিছু লোক আসবে কিছু হাতিয়ার নিয়ে সমুদ্রের পথ ধরে। আব্বু, তা এখন আমি কি করব? ডেভিল, বেশি কিছু না, সমুদ্রের ধারে যারা আছে তাদের বলবেন ওই জাহাজটা যেন ওরা না আটকায়, তাহলেই হবে। আব্বু, ঠিক আছে, হয়ে যাবে কাজ। এবার তাহলে আসতে পারো। ডেভিল, কিন্তু তোমার মেয়ে তো আমার ছেলেকে সজই করতে পারে না। আব্বু, বিয়ে হয়ে গেলে তখন এমনিতে সজো করতে হবে। ডেভিল, ঠিক আছে, চলি তাহলে। এইদিকে ডেভিল তো চলে যায়, আর এই সব কিছু আকাশ শুনছিল। সেজন্য আকাশ কিছু ফোর্স নিয়ে ঠিক সময়ে ওখানে এসে উপস্থিত হয়ে যায়। এইদিকে ডেভিলের লোকজন হাতিয়ারগুলো এক এক করে নামাতে থাকে। ঠিক তখনই আকাশ ওর ফোর্স নিয়ে ওদের উপরে হামলা করে বসে। এসে ডেভিলের অনেক লোকই মারা যায়। তার সাথে সবগুলো হাতিয়ার ওরা একটা গাড়িতে উঠায় আর সবগুলো হাতিয়ার নষ্ট করে দেয় বোমার সাহায্য। আবির, এখন কি করব স্যার? আকাশ, আমার কাছে রেকর্ড আছে, কিন্তু এইটা কোন প্রমাণ হতে পারে না। এর চেয়ে বেশি প্রমাণ লাগবে। তাছাড়া আরেকটা কাজ করতে হবে। আবির, কি কাজ? আকাশ, ডেভিলের আর ইরার বাবার যে শত্রুতা ছিল তা হঠাৎ করে এভাবে বন্ধুত্বের রূপান্তর হলো কি করে? আবির, ওদের শত্রুতা বন্ধ হওয়ার কারণে ইরার বডিগার্ড সরিয়ে নিয়েছে। আকাশ, এখন শুধু জানতে হবে রহস্যটা কি আছে এখানে। আবির, একবার ইরাকে জিজ্ঞেস করব। আকাশ, ইরাকে জিজ্ঞেস করে কোন কাজ? হবে না, কেননা ইরা এই ব্যাপারে কোন কিছুই জানে না। আবির, তাহলে এখন উপায়? আকাশ, ইরার বাবা কল রেকর্ড করতে হবে, কেননা এই ঘটনার পর ডেভিল ইরার বাবার সাথে যোগাযোগ করবে, হয়তো মোবাইলে। আর না হয় সরাসরি ইরার বাবার কাছে আসবে। আমরা ওখান থেকেই কোন না কোন শুয়ে অবশ্যই পাব। যেই ভাবা সেই কাজ। ডেভিল জানতে পেরে গেছে ওর হাতিয়ারগুলো কারা যেন নষ্ট করে দিয়েছে। সেজন্য ডেভিলের প্রায় $10 কোটি ক্ষতি হয়। এতে তো সে আরো বেশি রেগে যায়। এইদিকে ব্যাপারটা ইরার বাবা জানতে পেরে আরো বেশি চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে ভার্সিটিতে তানু, ইরা, তুই কি বিশ্বাস করবি একটা কথা? ইরা, কোন কথা? তানু, তোর বাবা কিন্তু আসলে অনেক বদলে গেছে। ইরা, আমিও তেমনটা লক্ষ্য করেছি। বাবা আগের মতো নেই, কেমন যেন বদলে গেছে উনি। আগের মতো ভাবে না আমাকে নিয়ে, সারাক্ষণ কোন বিষয়ে নিয়ে চিন্তিত থাকে। তানু, সত্যি কথা বলতে, তোমার বাবা অভির সাথে তোমার বিয়ে দিতে চায়। কথাটা শুনে ইরা তো অনেক বেশি অবাক হয়। তানু, অবাক হচ্ছ তাই না? ইরা, কিছুটা তো হবেই, কিন্তু অভির মতো একটা খারাপ ছেলের সাথে আব্বু আমার বিয়ে কেন দিবে? তানু, তার কারণ হচ্ছে, তোর বাবার কিছু ভিডিও আছে অভির বাবার কাছে। ওই ভিডিও জন্যই তোর সাথে অভির দিয়ে দিবে। এতে করে ওই ভিডিও আর বাহিরে যাবে না। ইরা, কিন্তু ভিডিও মধ্যে কি হতে পারে? তানু, হয়তো এমন কিছু আছে যা পাবলিক দেখলে অনেক বেশি সমস্যা হয়ে যাবে। সেজন্য ওই ভিডিও জন্য হয়তো তোর সাথে অভির বিয়ে দিয়ে দিতে চাইছে।
এতে আর ভিডিও কারো সামনে আসবে না। ইরা, তুই কি সত্যি বলছিস? তানু, তোর কি মিথ্যে মনে হচ্ছে? ইরা, কিছুটা সত্যি মনে হচ্ছে। কারণ কয়েকদিন আগে বাবা আমাকে অভির ব্যাপারে জিজ্ঞেস করেছিল। আমি তখন কিছু একটা বলে বাবার সাথে আর তেমন একটা কথা বাড়াইনি, কিন্তু তোর কথা শুষে মনে হচ্ছে তুই যা বলতেছ তো সবই সত্যি। তানু, আচ্ছা তুই একটু সাবধানে থাকিস। ইরা, আচ্ছা আকাশের কি খবর? ও কোন খোঁজ কি আছে তোর কাছে? তানু, আছে। আকাশ ভালোই আছে ওর পরিবারের সাথে। ইরা, ওর পরিবার আসলো কই থেকে? তানু, কেন তুই কি জানিস না? ইরা, আমি জিজ্ঞেস করেছিলাম কিন্তু বলেনি আমাকে। তানু, আচ্ছা এখন তাহলে তুই অপেক্ষা কর, কিন্তু যাই করিস অভির বাবা তোদের বাড়িতে আসলে তুই লুকিয়ে ওদের কথা শোনার চেষ্টা করিস, তাহলে তুই বাকিটা বুঝে যাবি। ইরা, তাই হবে। এইদিকে ডেভিল ইরার বাবাকে কল দিয়ে ওদের বাড়িতে আসার কথা বলে, এতে ইরার বাবা তো রাজি হয়ে যায়, কিন্তু উনি একটু ভয় আছে, তার কারণ তো আপনারা কিছুটা জানেন। এখন দেখি কি হয়। অন্যদিকে আকাশ ওর বাড়িতে আসে। ওকে দেখার পরে ওর বাবা মা দুজনেই এসে জড়িয়ে ধরে। শাহজাহান, কেমন আছিস তুই? এতদিন পর তোর আমাদের কথা মনে পড়ল। আকাশ, কি যে বলো না তোমরা। তোমরা ছাড়া আমার আর কে আছে বলো? পারুল, আমরা তো থাকবই, তবে বাড়িতে আরেকজন মেয়ে অতিথি লাগবে। আকাশ, কি বলো মা, এই বয়সে বাবাকে আবার বিয়ে করাবে নাকি? কথাটা শুনে আকাশের বাবা মা দুজনেই অবাক হয়ে তাকিয়ে আছে। পারুল, আরেহ পাগল ছেলে বলে কি, আমি তো তোর বিয়ের কথা বলতেছি। আকাশ, আমার পিছনে আবার কেন পড়ে আছো তোমরা বলো তো? পারুল, কেন রে, আমরা কতদিন আর বাঁচব, তোর বউয়ের মুখ তো আমাদের দেখতে হবে। আকাশ, সময় হলে আমিই বলবো তোমাদের। শাহজাহান, দেখ তো এই মেয়েটাকে তোর পছন্দ হয় কিনা। এইদিকে আকাশ ছবি হাতে নিয়ে তাকিয়ে দেখে। ছবি হাতে নিয়ে তাকিয়ে দেখে এটা ইরার ছবি। আকাশ, কি ব্যাপার আব্বু, এই মেয়েটাকে তুমি কি চিনো? শাহজাহান, হ্যাঁ, এটা তো রফিকুলের মেয়ে। ছোটবেলায় তোদের বিয়েও ঠিক করে রেখেছিলাম। তুই যখন এসেছিস তাই আমি 2 দিন পর যাব তোর বিয়ের প্রস্তাব নিয়ে। তোকেও কিন্তু আমাদের সাথে যেতে হবে। আকাশ, না হাবু, তোমরা এসে কথা বলে নিও। পারুল, ঠিক আছে। আমি তাহলে শপিং করে আসি, বৌমার জন্য তো কিনতে হবে অনেক কিছু। আকাশ, ঠিক আছে, তোমরা যা ভালো মনে করো। পারুল, তার আগে এটা বল তোর কি মেয়ে পছন্দ হয়েছে? আকাশ, হ্যাঁ মা। তোমরা তাহলে কথা বলে দেখো। আকাশের বাবা মা চলে যায় শপিং করতে। এইদিকে আকাশ তো ভাবতেছে আজ ইরার বাবা রাজি হবে কিনা। অন্যদিকে ডেভিল চলে এসেছে। আব্বু, কি হয়েছে হঠাৎ এত জরুরি ভাবে? ডেভিল, তুমি না বলেছ ওখানে কোন পুলিশ থাকবে না? তাহলে আমার লোকদের মেরে হাতিয়ারগুলো নষ্ট করেছে কেহ? আব্বু, দেখো, আমি কিছুই জানি না। তুমি যা বলেছ আমি শুধু সেভাবে কাজ করেছি, এর বেশি কিছু না। ডেভিল, আচ্ছা আমি এত কিছু শুনতে চাই না। আমি 5 দিন পরে আসবো আমার ছেলেকে নিয়ে, আর ওই দিনই ওদের বিয়ে দিব। আব্বু, কিন্তু এরা তো রাজি না। ডেভিল, সেটা আমি জানি না। তোমাকে আমি আর সময় বেশি দিতে পারবো না। কথাগুলো বলে চলে যায় ডেভিল। এই দিকে ইরার বাবা তো অনেক চিন্তায় পড়ে গেল। কেননা নিজেকে বাঁচাতে গিয়ে উনি যে নিজের মেয়ের জীবনটা নষ্ট করে দিচ্ছে। সেজন্য উনি ইরার রুমে যায় ইরার মাকে নিয়ে। আব্বু, আসবো কি ইরা? ইরা, আরে হো আসো আব্বু। এ কি আম্মু, তুমিও আসছো, কিছু বলবে কি? আব্বু, আমি একটাই সমস্যায় পড়েছি। সেটা থেকে এক মায় তুই আমাকে উদ্ধার করতে পারিস। ইরা, কি হয়েছে বলো তো আব্বু? এরপর ইরার আব্বু সবটা বলতে থাকে। সবটা বলতে বলতে ইরার বাবা তো কান্না করেই, আর সবটা শুনে ইরা কি বলবে তা সে নিজেও জানে না। আব্বু, এখন বল আমি কি করব? জানি আমি অনেক খারাপ একটা কাজ করে ফেলেছি। তাও সেটা ওই চেয়ারটা পাওয়ার জন্য, কিন্তু এখন আমি আমার জীবন বাঁচাতে গেলে তোর জীবনটা যে নষ্ট করতে পারবো না।
ইরা, না আব্বু, এরকমটা বলো না। আমার জীবন নষ্ট হয়ে যাক, কিন্তু তোমাকে মরতে আমি দিব না। তবে একটা কথা কি জানো, মন খারাপ করে। আব্বু, কি কথা বল। ইরা, আমার বান্ধবী মোমোকে অভি মেরে ফেলেছে। আব্বু, কি বলিস তুই? ইরা, আমি ঠিকই বলছি। অভি মোমোকে একা পেয়ে ওকে তুলে নিয়ে গিয়ে কেঁদে কেঁদে। আব্বু, কাঁদিস না ইরা। আমি ওর মতো লম্পটের সাথে তোর বিয়ে দিব না। আমার যা হয়ে যাক না কেন, আমি ওর সাথে তোর বিয়ে দিব না। ইরা, কিন্তু বিয়ে না দিলে তোমাকে যে কেঁদে কেঁদে। আব্বু, ওরা 5 দিন পর আসবে তোকে নিয়ে যাওয়ার জন্য। ইরা, তুমি শুধু দোয়া করো যেন এই 5 দিনের ভিতরে অলৌকিক কিছু ঘটে যায়। আব্বু, তাই যেন হয়। আমি তাহলে এখন আসি, তুই ঘুমা। 2 দিন পর 10টা গাড়ি নিয়ে আকাশের বাবা মা দুজনেই আসে ইরাদের বাড়িতে। আকাশের বাবাকে মোটামুটি অনেকে চিনে, কেননা আকাশের বাবার অনেক ক্ষমতা, তার উপর বাকি গাড়িতে সিকিউরিটি দিয়ে ভরা। ওনারা বাড়ির ভিতরে ঢুকলে ইরার মা ওনাদের ড্রয়িং রুমে বসতে দেয়। পারুল, ভাবি, তুমি তো আমাকে ভুলেই গেলে। আম্মু, আরেহ অনেক বছর ধরে তো তোমরাই আমার কোন খোঁজ খবর দিচ্ছ না। পারুল, কি করব, ব্যস্ততার কারণে আসা হতো না। তা ইরার বাবা কোথায়? আম্মু, উনি তো অফিসে। শাহজাহান, আমি ওকে কল দিয়ে আসতে বলতেছি। এইদিকে শাহজাহান চৌধুরী কল পেয়ে ইরার বাবা তাড়াতাড়ি করে অফিস থেকে বের হয়ে আসে। উনি বাড়িতে এসে শাহজাহান চৌধুরীকে দেখেই জড়িয়ে ধরে। আব্বু, কেমন আছিস তুই? কত বছর পর দেখা হলো। শাহজাহান, আরেহ ব্যবসায় নিয়ে অনেক ব্যস্ত থাকি, তার উপর আমার ছেলে বাড়িতে ফিরেছে, সেজন্য ভাবলাম ওর জন্য মেয়ে দেখব। এরপর বিয়ে দিয়ে ব্যবসায় ওকে বুঝিয়ে দিয়ে আমি রিল্যাক্স হব। আব্বু, তা তোর ছেলে আসেনি? শাহজাহান, ছেলে তো আসেনি, আমরা এসেছি তোর মেয়েকে আমার ছেলের বউ করে নিয়ে যেতে। কথাটা শুনেই ইরার বাবার মুখে একটা চিন্তার চাপ লেগে আছে, যা দেখেই বোঝা যাচ্ছে। শাহজাহান, কি হয়েছে তোর? বিয়ের কথা শুনে তোর মুখটা এরকম চিন্তিত কেন দেখাচ্ছে? আব্বু, আমি জানি আমার মেয়ে আর তোর ছেলের বিয়ে দিব বলেছি, কিন্তু এখন যে সেটা আর সম্ভব না। পারুল, ভাইজান এরকম করে বলবেন না। আমরা যে অনেক আশা নিয়ে এসেছি। শাহজাহান, আচ্ছা, কি হয়েছে আমাকে ব্যাপারটা খুলে বল। তাহলে তো আমি একটা সমাধান তো দিতে পারবো। আব্বু, তাহলে শুন। এরপর সবটা শুনতে থাকে। সবটা শোনার পর শাহজাহান, আরেহ, এই সামান্য একটা বিষয় নিয়ে তুই এত চিন্তিত? আব্বু, তোর কাছে সামান্য মনে হচ্ছে। শাহজাহান, তুই কোন টেনশন করিস না। আমি 7 দিনের ভিতরে তোর সব চিন্তা দূর করে দিব। আব্বু, সত্যি বলছিস তো বন্ধু? পারবি তো তুই? শাহজাহান, কি যে বলিস, এত ক্ষমতা দিয়ে যদি তোর এই উপকার না করতে পারি, তাহলে এত ক্ষমতা দিয়ে কি করব? এখন তোর মেয়েকে ডাক। ওকে দেখি আগে, তারপর বিয়ের দিন তারিখ ঠিক করি। আব্বু, ইরার মা, যাও তোমার মেয়েকে নিয়ে আসো। আম্মু, আপনারা একটু বসেন, আমি ওকে নিয়ে আসতেছি। ইরার মা তো উপরে যায় ইরাকে আনার জন্য। এইদিকে আকাশের বাবা ইরার বাবার সাথে কথা বলতে থাকে। আর কাকে কাকে যেন কল দিয়ে সবটা বলতে থাকে। এইদিকে 20 মিনিট পরে ইরাকে ওনাদের সামনে হাজির করা হলো। এইদিকে ইরাকে দেখে আকাশের বাবা মায়ের অনেক পছন্দ হয়। পারুল, মাশাআল্লাহ, অনেক সুন্দর তো আপনার মেয়ে। আমাদের অনেক পছন্দ হয়েছে। আপনারা চাইলে এখন ওদের বিয়ের দিন ঠিক করে নিব। আব্বু, ভাবি, আপনাদের যেমন ইচ্ছে। এরপর আকাশের মা ইরার গলায় ডায়মন্ডের হার, চুড়ি, কানের দুল পরিয়ে দেয়। এইদিকে বাকিরা অনেক খুশি হয়। ইরা, আন্টি, কি দরকার ছিল এত কিছুর? তাছাড়া এইগুলো কিনতে আপনাদের তো অনেক ডলার চলে গেল। পারুল, আরেহ, বলে কি মেয়ে, এটা তো তোমাকে দেখতে আসছি বলে সামান্য কিছু উপহার দিলাম। বিয়েতে আরো কি কি থাকবে তা তুমি কল্পনাও করতে পারবে না। ইরা, আন্টি, আমার সাথে যার বিয়ে হবে, মানে আপনাদের ছেলের ছবি কি দেখা যাবে? আব্বু, আসলে শাহজাহান, তোর ছেলের ছবিই তো দেখলাম না।
শাহজাহান, আমার ছেলেকে একসাথে বিয়ের দিন দেখিস, তবে কথা দিচ্ছি, যদি আমার ছেলেকে পছন্দ না হয়, তাহলে ওর সাথে বিয়ে দিতে হবে না। আব্বু, আমি তেমনটা বলিনি। শাহজাহান, আচ্ছা আমরা তাহলে এখন চলি, আগামী ওই তারিখে তাহলে বিয়ে। আব্বু, আচ্ছা বন্ধু। আকাশের বাবা মা যাওয়ার পর ইরা ওর বাবাকে জিজ্ঞেস করলে উনি সবটা বুঝিয়ে বলে। এইদিকে ইরার আব্বু ডেভিলকে কল দিয়ে জানিয়ে দেয় ইরার সাথে অভির বিয়ে দিবে না। সেজন্য ডেভিল তো আরো বেশি রেগে যায়। ডেভিল, তুই কি জানিস না এর জন্য তোকে কি কি মাসুল দিতে হবে? আব্বু, তা নিয়ে তোকে ভাবতে হবে না, তুই আগে নিজেরটা ভাব। এইদিকে ডেভিল অভিকে সবটা জানায়। অভি সবটা জেনে তো আরো বেশি রেগে যায়। ডেভিল, চিন্তা করিস না, ইরাকে দরকার হলে ওদের বাড়ি থেকে তুলে নিয়ে আসবো, তাও তোর সাথে ওর বিয়ে দিব। অভি, না আব্বু, ওকে বিয়ে করব না, তবে এক রাতের জন্য ওকে শুধু বিছানায় ফেলেই হবে। ডেভিল, চিন্তা করিস না। এইদিকে বিয়ের দিন ঘনিয়ে আসে, অন্যদিকে আকাশের বাবা ডেভিলের কাছ থেকে সব প্রমাণ নিজের কাছে নিয়ে এসে তা নষ্ট করে দেয়। আর সবটা ইরার বাবাকে জানিয়ে দেয়, উনি তো সবটা জেনে অনেক খুশি হয়। এইদিকে বিয়ের দিন ইরাকে পার্লারে নিয়ে যাওয়া হয়, ঠিক তখনই অভি ইরার পাশে থাকা বাকি বডিগার্ড গুলোকে মেরে ফেলে আর ইরাকে নিয়ে যায়। জাইরার বাবা আকাশের বাবাকে জানায়, উনি জানার পর শাহজাহান, চিন্তা করবেন না, আমি খোঁজ নিচ্ছি, সাথে আপনিও নিন। এইদিকে আকাশকে খুঁজতে এসে দেখে রুমে নেই, শুধু আবির আর তানু বসে আছে। শাহজাহান, কি ব্যাপার, আকাশ কোথায়? আবির, স্যার তো অনেক আগেই বেরিয়ে পড়েছে। শাহজাহান, কোথায় গেছে? আবির, ওনার বউকে উদ্ধার করতে। এইদিকে ইরাকে কোনভাবে ট্রেস করতে পারছে না, তখনই পড়ে ইরার হাতে থাকা রিং। এর কথা, কেননা ওই রিং এর মধ্যে ট্রেকার লাগানো আছে, সেজন্য ওই লোকেশনে যায় সেইম পোশাক পরে, যে পোশাকে আকাশ ইরাকে প্রথমবার বাঁচিয়েছিল। একটা পুরনো বাড়িতে এসে দরজা খুলে দেখে ইরাকে বেঁধে রাখা হয়েছে, চোখে কাপড় বেঁধে। অন্যদিকে ডেভিল আর অভি বসে আছে, আর ওদের সামনে কাজী বসে আছে। আকাশের এরকম পোশাক দেখে অভি অনেক ভয় পায়। অভি, তুই এখানে? ডেভিল, তুই কি ওকে চিনিস নাকি? অভি, ওই সে ছেলেটা যার জন্য আমি মরতে বসেছিলাম। কিন্তু ও এখানে কেন? আকাশ, কাজী সাহেব, আপনি এখান থেকে যাবেন নাকি আপনাকে উপরে পাঠিয়ে দিব? উপরে যাওয়ার কথা শুনে কাজী তো ভয় পালিয়ে যায়। এইদিকে ওদের মধ্যে মারামারি হতে থাকে, কিন্তু ইরা রঞ্জান ছিল না বলে কিছুই দেখতে পারেনি। একে একে ওদের সবাইকে মেরে ফেলে, শুধু অভি আর ওর বাবা বেঁচে আছে। ডেভিল, আমরা মরার আগে একবার আপনার মুখটা দেখতে চাই। ওদের কথা মতো মাস্কটা সরাতে ডেভিল দেখো তো ভয় এমনিতে মরে যায়, আর সাথে অভিও। কেননা ওদের আগেই গুলি করা হয়েছিল, সেজন্য ওরা আকাশের চেহারা দেখো এমনিতে মরে গেল। এইদিকে ইরাকে কোলে নিয়ে গাড়িতে বসিয়ে নিয়ে আসে ইরার বাড়িতে। বাড়িতে আসতে আসতে ইরার মোটামুটি অঞ্জান ফিরে আসে। অঞ্জান ফিরে আকাশকে এরকম দেখে ইরা তো অবাক হয় অনেক বেশি। ইরা, একই তুমি? আব্বু, তুই কি ওকে আগে থেকে চিনতি? ইরা, ওই দিন উনি আমাকে বাঁচিয়েছিল। ওই দিন যে পোশাক ছিল আজকেও সেইম পোশাক, আর সেই চোখগুলো, যা আমি ভুলতে পারবো না কখনো। আব্বু, তোমার মাস্কটা সরাও। আকাশ মাস্কটা সরালে সবাই অবাক হয়। তারপর সবাইকে সবটা বলেতে থাকে, সাথে সবটা বুঝিয়ে দেয়। তার সাথে ওদের বিয়েটাও হয়ে যায়। বিয়ে শেষ হওয়ার পরে ইরা, যাক, সব দিক দিয়ে ভালোই হলো। আকাশ, কি রকম? ইরা, এই যে লাইফে এত ভালো একটা হাজবেন্ড পেয়েছি, আর সাথে বডিগার্ডও। তাও যে সে বডিগার্ড না, একেবারে প্রধানমন্ত্রী মেয়ের থুক্কু, আমার আদুরের একমায় জামাই বডিগার্ড। সমাপ্ত।